কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালো আছেন। আজকে আমার প্রিয় একটি খাবার আপনাদের সাথে শেয়ার করব। তো আমি করলা নিয়ে নিয়েছি 250 গ্রাম। করলাটা আমি দেখুন এইভাবে চিকন চিকন করে কেটে বীজ ফেলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমার এইভাবে রান্না করলে অনেক মজা লাগে, এই জন্য আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো এবং 2 চামচ মরিচের গুঁড়া। এখানে আমি নিয়ে নিয়েছি আলু। তো আলুটা আমি এভাবে কেটে নিয়েছি খোসা সহ। আপনারা চাইলে খোসা ছাড়িয়ে নিতে পারেন। আমি এখানে 150 গ্রাম আলু নিয়ে নিয়েছি। আর এখানে রসুন নিয়েছি, দেশি রসুন আমি 7 থেকে 8টা। আর পেঁয়াজ নিয়ে নিয়েছি 10 থেকে 12টা দেশি পেঁয়াজ, এভাবে কেটে নিয়েছি মোটা মোটা করে। তো আর আমি 2 পিস নদীর পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। আপনারা যারা পাঙ্গাস খান অন্য মাছ দিতে পারেন। তো আমি করলাটা এভাবে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি একে একে উপকরণগুলো দিব। প্রথমে আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিব পেঁয়াজ, রসুন সহ সবগুলো এর মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে দেব। তো রসুনগুলো দিয়ে দিচ্ছি। আর বেশি মশলা এখানে লাগবে না। আর আমি যে গুঁড়ো মরিচ এবং লবণ এবং হলুদ রাখছিলাম এগুলো না সবটা এর মধ্যে দিয়ে দিব। এই তো দিয়ে দিচ্ছি আমি। এরপর আমি এটা আলতোভাবে মাখিয়ে নেব। তো এর মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিব পরিমাপ মতো সয়াবিন তেল। আপনার তেল যেমন পছন্দ করেন তেমন দিবেন, এখানে আপনার রুচির উপর নির্ভর করবে। যারা কম তেল খেতে চান কম দিবেন, যাদের বেশি ভালো লাগে একটু বেশি বাড়িয়ে দিবেন। যাই হোক, তো এইভাবে হাতের সাহায্যে আমি এটা মেখে নিচ্ছি আলতোভাবে। বেশি চাপ দিয়ে মাখানো হবে না, এভাবে আস্তে আস্তে মেখে নিব। অনেকে করলা খেতে পারে না, অনেক তিতা লাগে, করলা দেখলে গায়ে জ্বর আসে। তো আমার যখন রুচি থাকে না খাবারের প্রতি, কোনোটাই খেতে ভালো লাগে না, তখন আমি আমার এইভাবে রান্না করে খেয়ে থাকি। খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো এইভাবে মাখিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি পানি অ্যাড করব। এখন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে আমি এর মধ্যে পানি দিয়ে দিব। পানিটা কতটা দিব এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। পানি খুব বেশি দেব না আর খুব কমও না। দেখুন আমি পানি দিয়ে দিচ্ছি। আপনাদের এইভাবে পানি দিয়ে দিবেন, হাতের সাহায্যে একটু চাপে এভাবে রেখে নেবেন। খুব বেশি পানি দেওয়া লাগবে না যে অনেক বেশি পানি দিতে হবে, এরকম কিছু নয়। এভাবে দেখে নেবেন চাপ দিয়ে চাপ দিয়ে। এই রান্নাটা অনেক মজা। আমার ছোট বাচ্চা আছে, আমার মেয়ে আছে, ও এটা খায়, অনেক পছন্দ করে। আমার হাজব্যান্ডও খেত না করলা, কিন্তু এইভাবে রান্না করি ও খেয়ে অনেক ভালো লাগে বলে। এখন মাঝে মধ্যে আমি করলা করি বাসায়। যাই হোক, এই যে দেখুন এবার এতটুকুনি পানি দিব আমি, এর বেশি পানি দিব না এখানে। তো আমি এটা এখন রান্না বসিয়ে দিব। আমার সব কাজ করা শেষ, এটা ঢেকে দিলাম। আর এই পর্যায়ে আমি চুলাটা জ্বালিয়ে দিব। আমার রান্নাটা হচ্ছে, এভাবে আমি আস্তে আস্তে রান্না করে নিব। দেখুন আমি 1 মিনিট পর উঠালাম ঢাকনাটা আপনাদের দেখানোর জন্য। তো আবার ঢাকিয়ে দিচ্ছি। এটা নাড়াচাড়া কোনো প্রয়োজন নেই, এখন পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আপনাদের দেখানোর জন্য আমি আবারও ঢাকনা ওপেন করলাম 5 মিনিট পরে। দেখুন কালারটা অনেকটাই সুন্দর হয়েছে। আবার ঢেকে দিলাম। এভাবে আমি রান্না করব। তো এটা পানিটা আমার প্রায় শুকিয়ে গেছে। আমি এটা রান্না করে নিচ্ছি। আবার মাছগুলো আমি এভাবে সলি দিয়ে ভেঙে দিব। ভেঙে ভেঙে এভাবে আমি আস্তে আস্তে উল্টে পাল্টে দিয়ে রান্না করব। দেখুন কেমন তেল বের হয়ে গিয়েছে। এটা খেতে যে অনেক মজা, গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, আমি আশা করছি ভালো লাগবে। তো এইভাবে আলতোভাবে আমি নাড়াচাড়া করতেছি। এটা আমি 10 মিনিট ধরে এভাবে আস্তে আস্তে ভেজে নিব চুলা মিডিয়ামে রেখে। আপনারা কেমন খাবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনারা চাইলে এমনও খেতে পারেন। তো আমার মনে হয় একটু লাল লাল হলে আমার ভালো লাগে, এই জন্য আমি এটি 10 মিনিট ধরে এভাবে রান্না করে নিব। আরও যারা একদমই করলা পছন্দ করেন না, তো দয়া করে একবার হইলেও এভাবে করে খেয়ে দেখবেন। যদি ভালো না লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন। আশা করছি ভালো লাগবে, কারণ এটি আমি অনেকে খাইয়েছি, তারা সবাই প্রশংসা করেছে। যারা করলা পছন্দ করে না, আমার হাজব্যান্ডও একসময় পছন্দ করতো না, কিন্তু এখন ওরও অনেক
ফেভারিট একটি খাবার হয়ে গিয়েছে করলা ভাজি। যাই হোক, সবাই ভালো থাকবেন আশা করছি।